এত পণ্ডিত হই আপনি কি করবেন? নবীরে কয় কাউবয়। এই ডিগ্রি দিয়ে আপনি ফানি খান, কথা কয় না, কথা কয়। এই ডিগ্রি দিয়া দুয়া ফানি খান, নবীর সামনে দাঁড়াইয়েন, নবী কাউবয়। ওরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না। দুঃখে তো কলিজা জ্বলে, আফসোস লাগে। আমার মা আম্মাজান খাদিজা, নবী বলে মা খাদিজার বদিল্লা, বলুনি কথা। নবী বলে মা খাদিজার সম্পদ পাইয়া বড় লোক হইছে। আরে ব্যাকর আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার খায়রান কাসীরান ওয়া ফালাত নিয়ামত, রাসূলুল্লাহ কত বেদান করছে। নবী বলে মা খাদিজার সম্পদ পাইয়া বড় লোক, বলুনি কথা কোন নবী কি সম্পদ তার না? অথচ তাফসীর কি তারা শুনায় কি? নবী যখন মা খাদিজার প্রেমে পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না। শুনেন শুনেন কোন দিকে যাইতাম? মা খাদিজা, আরে সহজ হিসাব কইতাম নি, কথা কইতাম নি। শুনেন শুনেন, রাখালিয়ার বেশ, বেশ মানবের বেশ। রাখাল এক জিনিস, রাখালের ভেষ আরেক জিনিস। মা কথা কয় না, ভেষ ধরা। নবীজির বয়স যখন 39, কথা একটু বাড়ি গেছে কই, আপনি অসুবিধা হইব না? আচ্ছা, নবীজির বয়স কত? এটা এখন ইম্পর্টেন্ট, কারণ যে শাব্দিকতা চলতেছে চতুর্দিকে, এটা আপনারা বুঝলে আপনারা বুঝবেন যে আসলে নবী কি ছিলেন, খাদিজা কি ছিলেন। নবীর বয়স কত? মা খাদিজা সরি বলতেছি, নবীজি চলতেছে 24, মা খাদিজা 39। এই জন্য মানুষের ভুল হইতে পারে। ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু বেয়াদবি করা আর ভুল করা কিন্তু। এই যেমন আমি কিরে বেয়াদবি করছি, আমার ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল। এই জন্য এক বক্তা কয় আমি ভুল করছি, কি হয়েছে? নবীজি 6 জায়গায় ভুল করছে, শুনছেন নি আপনি? আচ্ছা এবার কোন এটা কি মুসলমান? আচ্ছা এবার দেখেন তাহলে মা খাদিজার কত, নবীজির কত? আজকে এটা আমরা যারা জানবেন আমরা আর কেউ ধোঁকা দিতে পারবে না। এবারে পৃথিবীতে এ মার গড়টা হইলো আরব দেশে যারা গেছেন, পাহাড় দেশ না, এই রাস্তা এমনি আইছে, এমনি আইছে। মা খাদিজার গড়ের হুবি দিও রাস্তা, পশ্চিম দিও রাস্তা। মা খাদিজার গড়টা হইলো টিলার নিচে, মানে রাস্তা, রাস্তা বরাবর ছাদ। সুবহানাল্লাহ কন্না, অথবা 1 হাত বা 2 হাত উপরে হইতে পারে। তো রাস্তা দিয়ে যদি সকালে কেউ যায়, তো সকালে ছায়া লম্বা না? মা খাদিজা শীতের দিন ছাদও যাইতেন। এই সময় তো কোনো শরীয়ত না, হেবড়ি কোনো মুসলমান না। তুই দাসীবাদী হেবড়ির কয়েকশো, কেউ ফাউটে দেয়, কেউ মাথা চুনাচুরি দেয়, কেউ তেল দেয়, বেড়িটা তেল দেয় না মাথা। রাস্তা দিয়া যদি কেউ যায়, তার ছায়াটা কার গায়ে? মার গায়ে। আবার বিকেল বেলা হেবড়ি যাইতো, রাস্তা দিয়ে গেলে কি করতো? আজকে 7 দিন একটা নওজোয়ান যুবক, বাবরি চুল, সবুজ সাদা রঙের ফাগড়ি, সবুজ মানে চেহারা, মা খাদিজা চেহারা দেয় না, ফিস কিনে দেখতেছে। 7 দিন গেছে, নবীর গায়ে ছায়া নাই। মা খাদিজা কয় দাসীবাদী, এই লোকটা কি জিন নাকি? আজকে 7 দিন খেয়াল করলাম ছায়া নাই। 7 দিনের দিন মা খাদিজা কয় এ দাসীবাদী, যুবকটা একটু খবর দে। তো নবীজি 10 হাত দূরে, দাসীবাদী যায় কয় যুবক, নবী দাঁড়ায় গেছে। নবী মনে মনে কয় এ যুবক, আপনাকে আমার মালকিন ডাকতেছে। কথাটা খেয়াল করেন, কাহিনীটা কি, তারা কইতেছে কি? নবীজি কয় ও দাসীবাদী, আমি তো চাই যে তোমার মালকিন আমারে ডাকবে। এটা তো এখানে গাতা না, গাতা তো কোথায়? আর সে গাতা। তো নবীজি যখন মা খাদিজার সামনে আইছে, নবী চেহারা দেই তো বেড়ি বেহুশ হয়ে গেছে। ও মা, ইউসুফের চেহারা দেখে মায়ের হাত কাটছে। তো কি ইউসুফের রূপ বেশি না আমার নবীর রূপ বেশি? তুলনাই নাই। মা খাদিজা তো বয়সে তাই না, এবারে বয়স কত? যুবক, আপনার বাড়ি? বলে মক্কা। বলে মক্কা। আপনার বংশ? বলে কুরাইশ। বলে কুরাইশ। বলে গোত্র? বলে হাশিমি। বলে হাশিমি। বলে আপনার আব্বা? আব্দুল্লাহ। ও মা, আমরা আমার বংশের লোক।
আপনার কি নাম? যখন নবীজির নামটা কইছে মা খাদিজা পাগল হয়েছে। আমার প্রাণের নজরুল কয় মোহাম্মদ নামে যতই জপি ততই মধুর লাগে, এ নামে যে এত মধু। ঠিক নেই? আমার নজরুল আশিক রাসূল ছিলেন। নজরুল বলতেছে, আরে কোকিল, আরে বুলবুলি ফাঁকি, তোর কণ্ঠটা তো সুন্দর কেন? গজলটা কি জানো জানি? না না, মানে কবি নজরুল বলতেছে বুলবুলি বুলবুলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। সুবহানাল্লাহ। আম্মা জান কয় এত সুন্দর নাম আপনি কই থাকেন? আমি তো মাও নাই বাপও নাই, কিচ্ছু নাই আপনার, আমি তো দূরে টিম, আপনি থাকেন কই? আমার নবী কয় আমি মক্কাতেই থাকি। এটা কাম করেন, আপনি এইভাবে থাকেন না, আপনি আমার বাড়িতে থাকেন। সুবহানাল্লাহ বলেন না। হাজার হাজার মানুষ আমার বাড়ির খানা খায়, আপনি আমার বংশের লোক, কি দেখাইবেন? যেটি নষ্ট হয় এটি তো আপনি খাইতেন না। তখন আমার নবী বলতেছে খাদিজা আমি এমনি এমনি থাকতাম। নবী শিক্ষা দিতেছে বাদাইনের গোষ্ঠী, কেউ যদি তোরা এমনি থাকায় এমনি খাওয়ায় তুই থাকিস না। নবী কই তুই কর্ম করি খা। আপনি এমনি থাকতেন না? বলে না, আমার একটা কর্ম দিতে হবে, আমি কর্মের বিনিময়ে খাবো। সুবহানাল্লাহ। এটা শিক্ষা দিচ্ছে রাসূল। তো আপনি এই চেহারা লইয়া কর্ম করবেন, কি কর্ম করবেন আপনি? এত সুন্দর আপনার চেহারা। আমার নবী কই খাদিজা জীবনে চায় না খাদিজার চেহারার দিকে, নিচের দিকে চাই কথা বলতেছিল। ও শিশাটা ডালবো রাশমি কামান না লাগুতা তো সো শিশা ডালবো। রাসূল খাদিজার দিকে একবারও তাকানো, কিতাব লিখতেছে নিচের দিকে নিচের দিকে। খাদিজা আমি সব কাম পারি। আপনি সব কাম পারেন? নবীজি বলতে জি আমি সব কাম পারি। তাহলে কাম করেন, আপনি কিতা আর করবেন? আমার কাছে আর কি কামে আছে? আমার কিছু ছাগল আছে, বকরি আছে, এগুলো আপনি দেখাশোনা করবেন, পারবেন? বলে অবশ্যই পারবেন। তো ছাগলের মতো জারিরা জুতা পশু জগতে আর নাই। যদি তিনটা লন, একটা যাইবে এদিকে, একটা যাইবে ওদিকে, একটা যাইবে হিসাব আমনে বেদিশা। আর এমন মারফুত নাই যে ছাগলটা টানিয়ে আনবে। খুনি ঠিক নিও সারি দেন আবার আটবো। তো মা খাদিজার ছাগল ছিল 5000। কয় হাজার? জোরে জোরে। তো আমার নবী বলতেছেন আমি পারবো। তো মা খাদিজা আপনার বেতন টেতন কিছু বলে আপনার যেটা মনে ধরে বলে শোনেন আপনার কিতা বেতন দিব। এই বেড়ি আবার চালাক, এবারে কি প্রচুর চালাক। এবারে শোনেন ছাগলে এই 5000 গাভিন ছাগল, সবটি গাভিন ছাগল, এটি 6 মাস পরে বাচ্চা দিব। আমার কথা কয় না, যদি লাল হয় আমার, কালো হলে আমার, মোহাম্মদ সাদা হইলে আপনার। বেড়ি কয় মাগো এই যে বেড়ি কইছি এটা বিয়া তো গইছে, আল্লাহ মাফ করেন, ইমানদারের মা তো। আমার আম্মা কয় বলতেছে ছাগল তো সাদা বাচ্চা খুব কম দেয়। আমার কথা কয় না, চাইছে একটু ঠগাইতো আর কি। 6 মাস পরে 5000 ছাগলে প্রত্যেকটা বাচ্চা দিছে 2টা করে, সবটি সাদা। এবার মার ছাগল হয়েছে 5000, আমার নবীর কয় হাজারও। আম্মা জান কয় সর্বনাশ। আরে কি তাফসীর তারা শুনাই কি শুনেন। আম্মা জান কয় সর্বনাশ। এবারে সাদা আমার, কালা আমার, লাল আপনার। 1 বছর পরে আবার 2টা করি 5000, সব লাল। এবারে মার হয়েছে কত? নবীর কত? মা খাদিজা কয় দাসীবাদীর গোষ্ঠী, ছাগল একটা লইয়া মাথা নষ্ট। এত ছাগল মুহাম্মদে কেমনে দেখে? আর একটাও কি বাগে টাগে খায় না? নি এই যা আজকে নবীজি ছাগল 20-25,000 বাড়িছে। আমার নবী কয় যাও ছাগলরা মাথা লাড়ে কদম লাড়ে না। দাসীবাদীর কি ছাগল দিছে, ছাগলের জবান খুলে গেছে। নবী গো আপনি তো শুধু মানুষের নবী নয়,
আপনি তো গোবরা ছাগলের নবী। নবী গো, আমরা যদি সামনে যাই, আপনি যদি পিছে থাকেন, আল্লাহ যদি আমাদেরকে ধরে, ছাগল রে আমার নবীরে কেমনে তোরা পিছে দিলি? ছাগলে ছাগল নবী গো, আমরা মুখের মধ্যে কাফুর লাগাইলাম। কি লাগাইলাম? আমরা দেশে কিতা করি? কাউরি কাউরি। নবী গো, আমরা মুখের মধ্যে কাউরি লাগাইলাম, কোন দিকে যাইতাম না, কারো খেতে মুখ দিতাম না। আপনার সামনে সামনে যান, আমরা 25,000 ছাগল আপনার পিছে পিছে যা। আমার নবী বলে ছাগলের বদিল্লা উচিত তাহলে কথা। দাসী বান্দির সর্বনাশ, এ তো মানুষ না। এবারে ঠিক আমি সে জায়গাটা গেছি, জাবালে নূর পাহাড়ের পশ্চিম না দক্ষিণ তেরো তো খেয়াল থাকে না, জাবালে নূর পাহাড়ের কাছাকাছি একটা জায়গা আছে, সেখানে রাসূল বলতেছে একটা দাগ দিলেন, ইশারাতে একটা দাগ দিয়া কয়, ছাগল তোমরা এখানে ঘাস খাও, লড়া লাগবে না, ঘাস উঠবো তোমরা খাইবা, ঘাস উঠবো তোমরা খাইবা। রাসূলুল্লাহ এবারে ছাগলরা জাত জাত জায়গার দাঁড়াইয়া ঘাস খাইতেছে। এমন টাইমে কয়েকশো বাঘ আইছে। কি হইছে? দাসীবাদী কয় এবারে খাইবো মোহাম্মদের ছাগল। খুশি হয়েছে দাসীবাদী, এবারে খাইবো। কিন্তু বাঘগুলা ছাগলের দিকে যায় না, নবীর কাছে যাইয়া কদমে চুমা দিয়া কয়, নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি শুধু ছাগলের নবী নয়, আমরা বাঘের নবী। নবী গো, আমনে আসলে নবীজি ছাগলের রাইতকে আল্লাহর হাবিব ধ্যান করত, নবীজি মুরাকাবা মুশাহাদা করত। নবী গো, আপনি আপনার কাজ করেন, আমরা বাঘেরা আপনারা ছাগল পাহারা দিব। নবী করছে কি তারে কয়? দাসীবাদী আইগো মা খাদিজা গো, আপনি কানে রাখছেন, আমি কি করতেছেন? এ মানুষ না, এ পয়গম্বর, এ দূর সুবহানাল্লাহ কও। মা খাদিজা তো এবার রাসূলুল্লাহ আসছে, আজকে তাজিমান আম্মা জান কয়, মুহাম্মদ আমনে চাকরি নাই। এবার দেশে টাকা গুলো চাকরি করতো, এবার চাকরি বয়স ধর না 10 বছর বা 15 বছর হয়েছে। এবার যিনি চাকরি খাইতে পারে, এবার যদি আমরা চাকরিটা নাই, এবার খুশি না বেজার? স্যার জিহুত না খাই বলবো। নবীজি হাসতেছে, কারণ নবী তো সব জানে। ঠিক আছে, এক বছর তো করছি, শুকরান আলহামদুলিল্লাহ, আমি বিদায়। বলে না, চাকরিটা আপনি ফার্স্ট, আপনি আজ থেকে ব্যবসা করবেন। ও মা খাদিজা, ব্যবসা করতে হলে তো ফুজি লাগবে। খাদিজা কয়, আমার ফুজি আপনার শক্তি, আমার ফুজি আপনার ব্রেইন। ফুজি নাই মোহাম্মদ, আপনি কি বলেন? আপনার ফুজি নাই? ছাগল আমার 5,000, আপনার তো 20,000। বলে এত ছাগল কিনবো কে? বলে আমি কিনলাম, ধরেন 1 টাকা করি 20,000 টাকা ছাগলের দাম। আমি দিলাম আরো 30,000, কত হয়েছে? 50,000 স্বর্ণ মুদ্রা নবীজি দিছে। যান আপনি ব্যবসা করেন। নবীজি আসরের পরে উট লইছে 100। কত? সিরিয়া অথবা দামেস্কে, শাম, যেখানে ব্যবসার জন্য গেছে আর কি, যেখানে হাইটটা যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস, যাইতে লাগে মিনিমাম 2 মাসের একটা রাস্তা। আল্লাহর হাবিব খারাপ দেখতেছেন না গো, এই নবীজি কাজগুলা করছে, কই তুইব তাজিমান, কই দিব কি বদিল লাগাম যাইতে না, নবীজি কে দিছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজের পরে 100টা উট লইয়া বাইরে হইলেন সিরিয়া অথবা দামেস্কে অথবা শাম, যে কোনো দেশের উদ্দেশ্যে রওনা দিলেন, যেখানে যাইতে লাগে 1 মাস, আইতে লাগে। নবীজি আসরের পরে গেলেন, এশার নামাজের 1 ঘন্টা পরে জড়িয়েছে, উট ভর্তি বোঝাই। দাসীবান্দি কয়, কিটা করছেন এতগুলা টাকা, কিটা জানি করছে বেড়ায়, এটা হিসেব চিন্তা নাও। আচ্ছা দেখো সে আল্লাহর হাবিব হাত পা ধুতে গেছে, ওযু করতে গেছে, যাচ্ছে কিটা আনছে মুহাম্মদের ওটের ভিতরে, সবই একটা এভাবে ওটের ভিতরে 200 বস্তা। একটা ওটে বস্তা কটা? 200। একটা ওটে হলো 2টা, 100 ওটে 200 বস্তা। খুলছে সব লাউ, সব কিটা। আল্লাহ, দাসীবাদী ঘর খাদিজা গো, এত লাউ তো গরু গাদো গাইতো না, কেরে খানি। মা খাদিজা গো, আমরা ব্যবসাও লাগতো না, আমরা ব্যবসায় ফাঁস।
তো বলে আজ থেকে আপনি আমার কাছে কাছে থাকবেন। এই বিড়ি তো আল্লাহ হাবিবের প্রেমে ফিদে হয়ে গেছে, কিন্তু কইতে পারে না, সাহস নাই। তো বলে কেমন বলে আমি খাইলাম না, আমার একটু বাতাস করবেন, আমার বডি গার্ড আর কেমন, অর্থাৎ এইভাবে বলাটা ঠিক না। শরীয়তের মুহাম্মদীর কথা বলতেছি, আপনি আমার কাছে কাছে থাকবেন। অর্থাৎ মা খাদিজা চাইতেছে নবীজিকে কাছে আইতে, সুবহানাল্লাহ কন্যা। এবার একদিন দুপুরবেলা আম্মাজান খাইয়া শুইছে, তো হেবড়ির ফায়ের মধ্যে ওই কুষ্ঠ রোগ ছিল, তখন কুষ্ঠ রোগ ছিল, ক্ষত রোগ, ক্ষত। তখন তো আর ডাক্তার কবিরাজ তেমন নাই, এবারে বড় লোক হওয়ার কারণে তো কিছু কবিরাজ চিকিৎসা দিয়ে একটু ভালো আর কি। এবারে এবারে ভাত খাইয়া ঘুমাইছে আমার মা খাদিজা মা। এবার দেখতেছে মাসি বনবন করে, আম্মা ঘুমাইতে পারে না। আমার নবী কয়, খাদিজা আমারে একটা বছর রাখছে। আমার মনিব তো শরীয়তে মুহাম্মদীতে, আমি তো খাদিজার নুন খাইতেছি, শরীয়ত। এবারে ঘুমাইতে পারতেছে না, আল্লাহ নবীর আর ভালো লাগে না। আমার নবীজি পাগড়ি মোবারকটা খুলছে, ফাও থেকে এবারে কিন্তু ঘুমো, এই ফাও থেকে মাথা পর্যন্ত আনতে দেরি রে। আম্মা জানের কত রূপ ভালো হইয়া গেছে, মার বয়সটা 16 বছর হইয়া গেছে। হারামজাদা কয় বুড়ি বলে, বুড়ি বলে, মা বলে বুড়ি, নবী মা বলে বুড়ি বলে। ওরে বনের রাজারে সিরা সাতার দরে পাখিওয়ালা বাতাস দিত গা। মা খাদিজা ঘুম থেকে উঠে দেখতেছে সর্বনাশ। আমার কথা কয় না, কোথায় 40 কোথায় 16, সাথে সাথে নবীর কদম। আমি ওই চরণে দাসের যোগ্য না, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নয়, দয়া কইরা চাকরি দেন আমার। ওর এতদিন নবী করে চাকরি, মা খাদিজা আবার নবীর কাছে চাকরি করছে। আমি রোজের মাইনা রোজে গো চাই না, সুবহানাল্লাহ। আমার নবীকে এক শর্তে দিতে পারি। আম্মাজান কয়, রাসূলুল্লাহ আমি আপনার কদমে জীবন কুরবান, জান কুরবান, মাল কুরবান, আপনি আমাকে গ্রহণ করেন, আপনি আমাকে শাদী করেন, আপনি আমাকে। এই মহিলাদের মধ্যে প্রথম মুসলমান আম্মাজান খাদিজা। আমার নবীকে একটা শর্তে আমি শাদী করতে পারি। খাদিজা কয়, আমার সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিব। আমার নবী বলে, আমার জন্য না, তুমি এই এখন হলো জোহর আসর হয় নাই, মাগরিবের আগে সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারো, আমি তোমাকে গ্রহণ করব। নবীজির কথায় মাগরিবের আগে আম্মাজান সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। আর নবী বলে সম্পদের আগে বিয়ে করছে, উনচিন্নি কথাটা থাকো কথাটা। আবার আমার এই গুনাহগার, এই নাখান্দা, এই নালায়েক যদি কথা বলি, বছর কি বছর বলতে পারবো ইনশাআল্লাহ। একটা কথা বিয়াদবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হবে না ইনশাআল্লাহ। আমরা বিয়াদব না, আমাদের আব্বা আমাদেরকে বিয়াদবি শিক্ষা দেয় নাই, কথা বলেন ঠিক কি না? গুস্তাখি শিক্ষা দেয় নাই, রাসূলুল্লাহর তাজিম শিখাইছে, পীর আউলিয়ার মহব্বত শিখাইছে। যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। রাসূল বলেন, আম্বিয়াদের কথা বললে নেক হয়, ওলিদের কথা বললে আমলনামার গুনাহ মাফ হয়। এখন যদি আবার আউলিয়ার কথা ধরি, এমনি 3 ঘন্টা হয়ে গেছে। ওমা, আমার তো ভুলে গেছি, আমি বলতেছি। হ্যাঁ মাগো, ইনি যে সময় আমাদের কি দিছে, এটা আমার লাভ। মাগো মা, এবারে